নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যুব শক্তি প্রকল্প নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প যদি কেউ গ্রহণ করে তাহলে কি সে যুব শক্তি প্রকল্পের জন্য এলিজিবল হবে, অর্থাৎ যোগ্যতার শর্ত কি কি রয়েছে। এবং আপনারা জানেন যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প চলছে, পিএম কিষাণ চলছে, অন্নপূর্ণা ভাণ্ডার চলছে। যদি এই সমস্ত প্রকল্পে নাম থাকে তাহলে কি নতুন করে এই যুব শক্তি প্রকল্পের আওতায় টাকা পাবে? কারণ এটা নিয়ে বড় কনফিউশন দেখতে পাবেন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি কৃষক বন্ধুর ভেরিফিকেশন চলছে, তার সঙ্গে সঙ্গে অলরেডি কৃষক বন্ধুর যে ভেরিফিকেশনের তালিকা এসছে সেখানে অনেকের নাম এসছে। আবার অনেকেই ভাবছেন যদি ভেরিফিকেশন করে নিই তাহলে কি যে যুব শক্তি প্রকল্পের যে সুবিধে সেই সুবিধে কি বন্ধ হয়ে যাবে। কারণ দেখুন, এখনো পর্যন্ত যুব শক্তি প্রকল্প নিয়ে রাজ্য সরকারের কোনো নির্দেশিকা আসেনি। রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি যুবশক্তি প্রকল্পের নির্দেশিকা আসবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আসেনি। আর এখন কিন্তু অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে করণীয় কি রয়েছে, কারা যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য হবেন, আর কোন স্কিমটা আপনি অ্যাপ্লাই করলে যুবশক্তি প্রকল্পের যে যোগ্যতা সেটা কিন্তু হারাতে পারেন, এই সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওতে থাকবে। দেখুন, যুবশক্তি প্রকল্পের জন্য আমরা যদি দেখি যেটা বয়স রাখা হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত যাদের এজ রয়েছে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাসে 3,000 টাকা দেওয়া হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার বেসিসে দেওয়া হবে। যাদের মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে 2,000 দেওয়া হবে। আর যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তাহলে তাদের কিন্তু 3,000 টাকা দেওয়া হবে। প্রাথমিকভাবে যেটা বাজেটে জানানো হয়েছে যে কিছু শর্ত রাখা হবে, কিছু ইনকামের কিছু শর্ত রাখা হবে এবং সেই শর্তের বেসিসেই কিন্তু যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়া হবে। কিন্তু প্রশ্ন অনেকখানি তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখন তো কৃষক বন্ধুর ভেরিফিকেশন চলছে, তাহলে কৃষক বন্ধু যদি কেউ পেয়ে যায় তাহলে কি সে যুবশক্তি পাবে? বা কেউ যদি পিএম কিষাণ পাচ্ছে তাহলে কি সে যুবশক্তি পাবে? বা কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে তাহলে কি সে যুবশক্তির জন্য যোগ্য হবে? এই নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা এখনো আসেনি, তবে নির্দেশিকা খুব তাড়াতাড়ি আসবে। দেখুন, এখনো পর্যন্ত যেহেতু গেজেট নোটিফিকেশন আসেনি বা সরকারি কোনো গাইডলাইন্স আসেনি, তাই নিশ্চিতভাবে এটা বলা সম্ভব হচ্ছে না যে কে পাবেন আর কারা পাবেন না। ঠিক আছে, এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটা জিনিস রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকাতে স্পষ্টভাবে বলা হয়েছে। দেখুন, বাজেট যদি দেখেন, বাজেটে উল্লেখ রয়েছে অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষেত্রে কিছু শর্ত থাকতে পারে। তার মানে যারা যুব শক্তির জন্য অ্যাপ্লাই করবেন তাদের উপরে কিছু শর্ত চাপানো হতে পারে, যে তারা যদি রাজ্যের অন্যান্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প যেরকম অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প, এই সমস্ত প্রকল্পে যদি সুবিধে নিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য নতুন করে একটা কন্ডিশন তৈরি হতে পারে। এখন আপনারা জানেন যে রাজ্য সরকার চাইছে যারা নিডি, যাদের প্রয়োজন আছে তারাই যাতে এই সমস্ত প্রকল্পের নাম লেখায়। যাদের অতটা প্রয়োজন নেই তাদেরকে কিন্তু দিতে চাইছে না। তো সেই ক্ষেত্রে হতে পারে যে রাজ্য সরকার কিছু কড়া শর্ত যোগ করতে পারে। দেখুন, কৃষক বন্ধু নিয়ে কি করবেন তাহলে? এখন কৃষক বন্ধুতে ভেরিফিকেশনে আপনাদের নাম এসছে, তাহলে এখন কি করবেন? ভেরিফিকেশন করবেন কি করবেন না এটা কিন্তু আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ সরকার ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের নাম লেখালে পরবর্তীকালে যুবশক্তি দেবে কি দেবে না সেটা সরকারের গাইডলাইন্সের ওপর দাঁড়িয়ে আছে। তাই এখন এই মুহূর্তে কিন্তু একদম নিশ্চিত করে আমি বলতে পারবো না যে কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি অ্যাপ্লাই করে নেন তাহলে যুবশক্তিও পাবেন। ঠিক আছে, এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে কিছু সম্ভাবনা বলা যেতে পারে। যদি সরকার হচ্ছে কৃষক বন্ধুকে সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে গণ্য করে তাহলে কিন্তু শর্ত প্রযোজ্য হবে, অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছে তারা কিন্তু আর নতুন করে যুবশক্তি পাবে না, এরকম শর্ত যোগ হয়ে যেতে পারে। আবার সরকার চাইলে এটাও করতে পারে যে কৃষক বন্ধুকে আলাদা রাখবে এবং যুব শক্তিকে আলাদা রাখবে, যেহেতু কৃষক বন্ধুটা তাদের জন্যই শুধুমাত্র অ্যাপ্লিকেবল যাদের চাষযোগ্য জমি আছে, তো তাদের জন্য অ্যাপ্লিকেবল। তো সেই ক্ষেত্রে সরকার হয়তো এটাকে আলাদাও রাখতে পারে, তবে এটা এখনই নিশ্চিত করে কখনো বলা সম্ভব নয়। তবে আপনাদের যাদের ভেরিফিকেশন এসছে আপনারা এখন কি করবেন সেটা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু সরকারি গাইডলাইন্স এখনো পর্যন্ত কিছু আসেনি, আর আপনি যদি মনে করছেন যে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন করবেন, ভেবে দেখুন কৃষক বন্ধুতে আপনি কিন্তু 2,000 টাকা করে টোটাল 6,000 টাকা আপনি পাবেন।
ঠিক আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আহ, আহ, যুবশক্তি প্রকল্পে আপনার যদি নাম যোগ করেন, তাহলে সেক্ষেত্রে 12 মাসে 3,000 করে 36,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তো সুবিধের দিক দিয়ে যদি বলা যায়, তাহলে যুবশক্তি প্রকল্প কিন্তু সুবিধাজনক একটা জায়গা রয়েছে। সরকার আমার মনে হয় না, মানে যদি আমার ওপিনিয়ন নেন, সরকার আমার মনে হয় না যে দুটো সামাজিক প্রকল্প একজনকে দেবে। কারণ যে ধরনের বাজেট তৈরি করা হয়েছে তাতে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে একই জন দুটো সামাজিক প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না। এখন মেয়েরা কি আবেদন করতে পারবে? দেখুন, মেয়েরা যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, কিন্তু এখানে যোগ্যতার একটা শর্ত কিন্তু সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের পরেই কিন্তু বুঝতে পারবেন। এখানে একদম স্পষ্ট ভাষায় এটা বলা থাকবে, যারা অন্নপূর্ণা ভান্ডার পাবে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য কোনোভাবে এলিজিবল হবেন না। তো এইটা একদম শিওর থাকুন, এটা নিশ্চিত করে আমিও বলতে পারি যে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন তাহলে কিন্তু যুবশক্তি প্রকল্পে পাবেন না, নাম লেখাবেন না, নাম আসবে না আপনার। কারণ একই পার্সনকে দুটো সামাজিক প্রকল্পের সুবিধে কিন্তু রাজ্য সরকার দেবে না। এবার গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো গুজবে কান দেবেন না, ঠিক আছে? যে দুটোতেই আপনি পেয়ে যাবেন, এরকম কোনো গুজবে কান দেবেন না। সরকারের নিশ্চিত গাইডলাইন্স আসবে, তারপরেই কিন্তু আপনি যা কিছু করার করবেন। তবে আমার যদি ওপিনিয়ন নেন, তাহলে আমি বলবো যে কৃষক বন্ধুতে যদি নাম এসেও থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করুন, কারণ আপনি যুবশক্তি প্রকল্পে অনেক বেশি টাকা পেতে পারেন। ঠিক আছে, তো এটা আমার ওপিনিয়ন। তবে এই ওপিনিয়নের জন্য পরবর্তীকালে আমাকে দোষারোপ করবেন না, রাজ্য সরকারের একটা গাইডলাইন্স আসবে, সেই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু আপনারা কাজ করবেন। গেজেট নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু কিছু বলা সম্ভব নয়। এবার আরেকটা প্রশ্ন যেটা আসছে, তাহলে মেয়েরা, আপনারা যারা কৃষক অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছেন তারা যুবশক্তি পাচ্ছেন না, এটা একদম শিওর থাকুন। যাদের কৃষক বন্ধুতে অ্যাপ্লিকেশন করা রয়েছে, অ্যাপ্লিকেশনের জন্য ভেরিফিকেশন করে নিয়েছেন, তাহলে ওয়েট করুন যুবশক্তি প্রকল্পে কি নির্দেশিকা আসছে তার জন্য। আর যদি না করে থাকেন তাহলে আমি বলবো ভেরিফিকেশনটাকে স্কিপ করুন। নতুন করে যখন যুবশক্তির গাইডলাইন্স আসবে, খুব তাড়াতাড়ি আসবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তো তখন কিন্তু যুবশক্তির জন্য ফর্ম ফিল আপ করবেন। তো এই পুরো বিষয়টা যে কনফিউশন ছিল সেটাকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই এই ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।